হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এআই ব্যবহার করে ঘরে বসে ইনকাম করা যায়। আজকে আমরা এমন একটা টুল তৈরি করব যেটা আপনি একবার তৈরি করলেই সেটি আপনাকে আজীবন ইনকাম এনে দিতে পারে। এমনকি যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখনও। প্রথমেই আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাবো। ওয়েবসাইটের নাম হলো আই লাভ পিডিএফ। যদি আপনি ilovepdf.com ওয়েবসাইটে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক টুল আছে পিডিএফ নিয়ে। মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, হ্যাঁ? তো পিডিএফ নিয়ে অনেক টুল আই লাভ পিডিএফ এর আছে। তো আমি যদি এমনি একটা পিডিএফ এর টুল ওপেন করি জেপিজি টু পিডিএফ, তো আমি যদি এখানে একটা ফটো আপলোড করি তাহলে ওই ফটোটা আমাকে আই লাভ পিডিএফ একটা পিডিএফ আকারে তৈরি করে দিবে। তো এরকম একটা টুলস আমি আপনাদেরকে আজকে তৈরি করা শিখাবো যে কিভাবে আমরা এরকম একটা টুলস তৈরি করতে পারি। আপনাদেরকে আরো একটা বিষয় দেখাই, এই টুলসটা, এই আই লাভ পিডিএফ টুলসটা কত টাকা ইনকাম করে? রেভিনিউটা কত? এটা আমি আপনাদেরকে দেখাই। তো তাহলে দেখুন, তো ilovepdf.com এর ট্রাফিকটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে দেখুন, ইউনিক ভিজিটর হলো ২৯,১৮,৬৯৪ টা। তো রেভিনিউ যদি আমি এড রেভিনিউ যদি আমি বলি তাহলে $11,881 ডলার এই আই লাভ পিডিএফ এর ইনকাম। তাহলে দেখুন অনেক লাখ, লাখ টাকা এই জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে এনারা ইনকাম করতেছে। তো চলুন শিখে নেই কিভাবে আমরা এরকম একটা টুল তৈরি করতে পারি। তো এই টুল তৈরি করার জন্য আজকে আমরা ব্যবহার করব DeepSeek AI। তো আপনারা chat.deepseek.com এই ওয়েবসাইটে আসতে পারেন। এই ওয়েবসাইটের এরকম একটা হোম পেজ আপনারা দেখতে পারবেন। এখানে ছোট্ট একটা প্রম্পট আপনাদের দিতে হবে। তো আমি একটা প্রম্পট দিয়েছি। প্রম্পটটা কিরকম? I want you to create a website for an online image to PDF converter. Use HTML, CSS, and Java for this. Added some additional advanced features like PDF page, spread or border editing options, and more. Use free resource and website should be functional within HTML, CSS, and Java. Don't go out of this. তো এরকম একটা প্রম্পট আপনি লিখে দিতে পারেন ডিপসিককে। তো আমি এই প্রম্পটটাকে ডিপসিককে দিয়ে দিলাম। তো দেখুন, ডিপসিক আমাকে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এর কোড তৈরি করে দিচ্ছে। দেখুন, ডিপসিক আমাকে কোড তৈরি করে দিয়েছে। ঠিক আছে? তো এখন আমি এই কোডটাকে এখান থেকে কপি করব। ওকে, কোড কপি হয়ে গেছে। এখন আমি একটা নতুন ফাইল এখানে ক্রিয়েট করে নিই। নিউ ফোল্ডার, ঠিক আছে? আমি এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম পিডিএফ। ওকে, আমি ফোল্ডারের নাম দিয়ে দিলাম পিডিএফ। এখন আমি ফোল্ডারটাকে ওপেন করি। ওকে, এখন আমি এই ফোল্ডারের ভিতরে একটা নোটপ্যাড নিব। নিউ টেক্সট ডকুমেন্ট। ওকে, টেক্সট ডকুমেন্টটা আমরা ওপেন করে নিলাম। এটাকে আমরা দিয়েছিলাম পিডিএফ 1। পিডিএফ 1, ঠিক আছে? এন্টার। আমরা এটাকে ওপেন করে নিই। তো আমাদের নোটপ্যাডটা ওপেন হয়ে গেছে। এখন যেই কোডটা আমরা কপি করেছিলাম ডিপসিপ থেকে, ওখান থেকে এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এই যে ফাইল আছে, ফাইল থেকে ওপেন করে আমরা সেভ এস এখানে ক্লিক করব। ওকে, তো আমরা এখানেই রাখবো এটাকে। তো আমরা ফাইলের নাম দিব, প্রথমে দিব আমরা অল ফাইলস। ফাইলের নাম আমরা দিব index.html, ঠিক আছে? index.html, নেক্সট সেভ। ওকে, তো এটা সেভ হয়ে গেল। এটাকে ক্যান্সেল করে দিলাম। এখন আমরা যদি ফাইলটা ওপেন করি তাহলে দেখুন এখানে এই যে নতুন একটা ফাইল চলে এসেছে ইনডেক্স, এটাকে আমরা ক্লিক করি। ওকে, তো দেখুন কত সুন্দর করে আমাদেরকে ডিপসিক একটা কোড দিয়ে দিয়েছে যেখান থেকে আমরা পিডিএফ, ইমেজ থেকে পিডিএফ কনভার্ট করতে পারি। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ এর অপশনও দিয়ে দিয়েছে। তারপরে কত অপশন দিয়ে দিয়েছে দেখুন। পিডিএফ অপশনে দেখুন পেজ লেআউটে আমরা পেজ সেকশন সিলেক্ট করতে পারি। A4, লেটার, লিগেল, A5, ঠিক আছে? পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, মার্জিন দিয়ে দিয়েছে, ইমেজ পার পেজ দিয়ে দিয়েছে, ইমেজ রেশিও দিয়ে দিয়েছে, বর্ডার স্টাইল আমরা এখান থেকে সলিড, ডট, হ্যাঁ, ড্যাশ তো এরকম নিতে পারি। টাইটেল আমরা নতুন নাম দিতে পারি, অথরের নাম দিতে পারি, সাবজেক্টের নাম দিতে পারি, কম্প্রেস আমরা করতে পারি।
ঠিক আছে? তো অনেক কিছু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে অল্প টেস্ট করে নেই যে এটা কি কাম করতেছে কিনা। ঠিক আছে? তো এখানে আমরা সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করলাম। ওকে? তো আমি এমনি একটা ইমেজ নিয়ে নিলাম। ধরেন এই ইমেজটা নিয়ে নিলাম। ওকে? নেক্সট ওপেন। ঠিক আছে? তো এটা যেহেতু হয়ে গেল, তো আমরা এটাকে সেম রাখি সবকিছু। ঠিক আছে? আমরা বর্ডার স্টাইলটা দিয়ে দেই। বর্ডার স্টাইল আমরা সলিড দিয়ে দিলাম। সলিড দিয়ে জেনারেট পিডিএফ এখানে ক্লিক করুন। ওকে? তো দেখুন এখানে লেখা হচ্ছে পিডিএফ জেনারেট সাকসেসফুলি। ইভেন ডাউনলোডও আমাদের হয়ে গেছে। তো আমরা ওপেনে ক্লিক করি। এই দেখুন, আমি যে ইমেজটা দিয়েছিলাম ওই ইমেজটা পিডিএফ হয়ে গেছে। তো তো এরকমভাবেই আমরা খুব সহজেই এভাবে অনেক টুল আমরা এখান থেকে তৈরি করতে পারি। স্মৃতি। এখানে আরো একটা কথা আমি আপনাদেরকে বলি। এরকম না যে আপনি আজকে একটা টুল বানালেন আর কালকে থেকেই আপনার মিলিয়নস অফ ভিজিটর আসবে এবং আপনি আপনি লাখ, লাখ টাকা ইনকাম করবেন, এরকম না। আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে। আপনাকে এসইও করতে হবে। ধীরে, ধীরে আরো আপডেট করতে হবে। তারপর আপনি Google এ AdSense এ এপ্লাই করবেন এবং ওখান থেকে আপনার অবশ্যই আপনি একটা ভালো আর্নিং এখান থেকে করতে পারবেন। তো চলুন এখন আমরা শিখি যে এই যে আমরা টুলসটা তৈরি করলাম, এই টুলসটা আমরা কিভাবে পাবলিক করব। এখন তো এটা পাবলিক হয় নাই। এটা তো জাস্ট আমাদের ল্যাপটপে আছে, হ্যাঁ? আমরা এটাকে কিভাবে পাবলিক করব? পাবলিক করার জন্যে আপনাকে WordPress ইউজ করতে হবে। আমি আশা করছি আপনাদের অবশ্যই WordPress আছে। আর যদি আপনারা WordPress ইউজ না করতে পারেন তাহলে কমেন্ট করুন। আমি নেক্সট WordPress নিয়েও একটা কোর্স শুরু করে দেব ইনশাআল্লাহ। তো চলুন আমরা WordPress এর ড্যাশবোর্ডে চলে যাই। ওকে। তো এটা আমাদের WordPress এর ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ১ম এ একটা নিউ পেজ নিয়ে নিব। ঠিক আছে? তো এই যে এড এ নিউ পেজ এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন এড এ নিউ পেজ, এখানে আমাদের একটা নাম লিখতে হবে। তো আমি পেজটার নাম দিয়ে দিলাম জেপিজি টু পিডিএফ। নাম দিয়ে আমরা এই যে পাবলিশ বাটন এখানে ক্লিক করতে হবে। তো আমি পেজটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে। তো এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো। তারপর এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে কোড লিখে সার্চ করুন। এখানে HTML লিখে সার্চ করুন। HTML, ঠিক আছে? এই যে HTML অপশনটা আছে, এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিন। ওকে, হয়ে গেল। তো এই যে HTML কোডের ছোট্ট একটা বক্স আছে, এখানে ডিপসিক আমাদের যে কোড দিয়েছিল ওই কোডটা আমরা এখানে পেস্ট করব। তো আমি Ctrl+V দিয়ে পুরো কোডটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখুন কোডটা পেস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভান্স ইমেজ টু পিডিএফ কনভার্টার এখানে চলে এসেছে। তো আমরা এটাকে পাবলিশ করি। ঠিক আছে? তো এটা পাবলিশ হয়ে গেল। তো এখন আমরা এটাকে ক্যান্সেল করে দিই। ড্যাশবোর্ডটা ছিল, ড্যাশবোর্ডটাকে একবার রিফ্রেশ করি। ওকে, তো রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা পিডিএফ টু জেপিজি টু পিডিএফ ওই পেজটা আমরা খুঁজে বের করি। এই দেখুন জেপিজি টু পিডিএফ। তো এই পেজটাকে আমরা এই ওপেন করব। ঠিক আছে? ওপেন করার জন্য এই যে ভিউ অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। ঠিক আছে? তো আমাদের দেখুন এই পেজটা খুলে গেল কার্নেশন প্লাস ডট ইন জেপিজি টু পিডিএফ। ঠিক আছে? অ্যাডভান্স ইমেজ টু পিডিএফ কনভার্টার পুরো রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে সেম প্রসেসে আমরা একটা ইমেজকে পিডিএফে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো এখান থেকে যদি আপনারা খুব ভালোভাবে অপটিমাইজ করে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন পিডিএফের অল টোটাল, তাহলে আমি আশা করব আপনারা এখান থেকে অনেক ইনকাম করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।